ধর্ষণে ফের আমৃত্যু কারাদণ্ড, আমৃত্যু জেলের নির্দেশ। এবার জলপাইগুড়িতে নাবালিকা ধর্ষণে কাকার যাবজ্জীবন জেল। 2021-এর মামলায় নির্দেশ জলপাইগুড়ি পক্সো আদালতে। 3 বছরে 8 জনের সাক্ষ্য গ্রহণ আদালতে। কথা বলবো, শান্তনু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, দেখো, বলা যেতে পারে যে ঘৃণ্য এই ঘটনার জন্য কিন্তু সর্বোচ্চ সাজা শোনালো জলপাইগুড়ি পক্সোর বিশেষ আদালত, যেখানে নাবালিকা তার পরিবারের এক সদস্য সম্পর্কে কাকার দ্বারা নিগৃহীত হয়েছিলেন এবং দিনের পর দিন তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়, অত্যাচার করা হয় এবং অপরাধ চেপে রাখার জন্য তাকে নানাভাবে ভয় দেখানো হয়। এবং পরে নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে জানতে পারেন সে গর্ভবতী। তারপরে অভিযোগ দায়ের হয় অভিযুক্ত নামে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। বলা যেতে পারে 3 বছরের মাথায় কিন্তু বিচার প্রক্রিয়া শেষে 8 জনের সাক্ষ্য গ্রহণের পর সর্বোচ্চ সাজা আজকে কিন্তু পক্সো আদালতের বিচারক তিনি রায় দিলেন এবং আমৃত্যু এই অপরাধীকে কিন্তু জেলের ভেতরেই কাটাতে হবে এবং সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। সেই সঙ্গে যে নাবালিকা এই নিগ্রহের শিকার হয়েছিলেন সে যাতে আগামী দিনে পড়াশোনা করে মাথা উঁচু করে বাঁচতে পারে এবং তার জন্য কিন্তু 4 লক্ষ টাকা লিগ্যাল এইড ফোরামকে তার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এবং এই টাকা দিয়ে সে যাতে আবার নতুন করে শুরু করতে পারে এবং পুরনো অতীতের ঘটনাগুলোকে ভুলে আবার পড়াশোনা করে সে দাঁড়াতে পারে, সেই নির্দেশও দিয়েছেন আজকে বিচারক। সব মিলিয়ে বলা যেতে পারে এই অপরাধের যে শাস্তি দিল তাতে সর্বোচ্চ সাজাই শুনিয়েছেন বিচারক। তাতে সর্বোচ্চ যাবজ্জীবন, বলা যেতে পারে যাবজ্জীবন, মানে যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কারাগারে বন্দী থাকতে হবে, জেলের ভিতর বন্দী থাকতে। নজর এবার মাথাভাঙায়। নাবালিকা ধর্ষণে 20 বছরের জেল, 20,000 টাকা জরিমানার নির্দেশ মাথাভাঙা আদালতের। 2018-এ নাবালিকাকে নদীর পাড়ে ধর্ষণ, গ্রেফতারের পর জেল হেফাজতে ছিল অভিযুক্ত, আর তারপরে এই নির্দেশ। আরো বিস্তারিত জানাতে পারবেন রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, দেখো, মাথাভাঙা 2 ব্লকের ঘোকসারডাঙ্গা এলাকায় এক নাবালিকা ধর্ষণ মামলায় আজ মাথাভাঙা আদালতে রায়দান হয় এবং বিচারক অভিযুক্তকে 20 বছরের জেল এবং 20,000 টাকা জরিমানা আদায় নির্দেশ দেয়। তবে সরকারি আইনজীবী আবু বাত্তা হক তিনি যেটা জানান যে 2018 সালে গ্যাসের কানেকশন দেওয়ার নাম করে অভিযুক্ত সেই বাড়িতে আসে এবং নাবালিকাকে নিয়ে যায় এবং নদীর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এবং এই ঘটনার পর অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ মাথাভাঙা আদালতে রায়দান হয় এবং সেখানে বিচারক 20 বছরের জেল এবং 20,000 টাকা জরিমানার নির্দেশ দেয়। বেশ। আর এদিকে বারাসাতে লিভ ইন পার্টনারকে খুনের যাবজ্জীবন। বারাসাত কোর্টে যাবজ্জীবন সাজা ঘোষণা জয়দেব কোলের, সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের জেল। 2017-এ অশোকনগরের গুমায় লিভ ইন সঙ্গীকে শ্বাসরোধ করে খুন করে জয়দেব। আজ এই খুনের মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা হলো। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। জিয়াউল, কতটা দৃষ্টান্ত স্থাপন করতে পারলো এই নির্দেশ? একদম, দেখো, 2017 সালে একেবারে ফেব্রুয়ারি মাসে জয়দেব এবং তার লিভ ইন পার্টনার পূর্ণিমা দাস তারা একটা ভাড়া বাড়িতে থাকতেন এবং সেখানেই তাদের মধ্যে গন্ডগোল হয় এবং তাকে শ্বাসরোধ করে খুন করে মারা হয়। এবং তারপরেই এই জয়দেব কিন্তু এখান থেকে পালিয়ে যায়, তাকে ধরা হয় একেবারে হরিদাস হুগলির একটি থানা থেকে। সেখান থেকে তাকে ধরে একেবারে 7 বছর ইতিমধ্যে তিনি জেল কেটেছেন এবং আজকে তাকে সাজা ঘোষণা করলেন বারাসাত আদালত। ইতিমধ্যেই তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, অমৃত্যু কারাদণ্ড এবং অনাদায়ে আরো 6 মাসের জেল, অর্থাৎ যে নৃশংস ঘটনা, অর্থাৎ তার লিভিং পার্টনার সঙ্গে থেকে সেখানে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ফলে সেটা একেবারে একটি বিরল ঘটনা। তার জন্য কিন্তু বারাসাত এডিজে 7 তাকে কিন্তু ইতিমধ্যেই অমৃত্যু কারাদণ্ড এবং তাকে আরো অনাদায়ে 50,000 টাকা জরিমানা করলেন বারাসাত এডিজে। বেশ। পোস্টমর্টমে পাওয়া যায় যে স্ট্রাঙ্গুলেশন এবং সাক্ষী সাবুদের মাধ্যমে প্রমাণিত হয় যে জয়দেব কোলেই ওকে স্ট্রাঙ্গুলেশন করেছে। পুলিশ 2 দিন বাদেই ওকে অ্যারেস্ট করে। 16 জন সাক্ষীর পরে দাঁড়িয়ে রায় ঘোষণা করলো আজীবন মৃত্যু এবং সশ্রম কারাদণ্ড, সঙ্গে 50,000 টাকা ফাইন। বেআইনি টোল আদায় কড়াকড়। দুর্গাপুর পুর নিগমের টোল আদায় হ্রাস কোর্টের। টোল আদায় বন্ধের নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। রাজ্যের অনুমোদন ছাড়াই টোল আদায় দুর্গাপুরে, অনুমোদন ছাড়া টোল আদায় দুর্গাপুর পুর নিগমের। সব ধরনের টোল আদায় বন্ধের নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। টোল আদায় নিয়ে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত জানাবে রাজ্য। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ,
দেখো একেবারেই কিন্তু হাইকোর্টের নির্দেশে কিন্তু দুর্গাপুর পুরসভার যে 7টি টোল সেই 7টি টোল আদায় বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট, এবং এরপরেই কিন্তু দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রি যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা বারবার কিন্তু পুরসভার কাছে কিন্তু তারা আবেদন করেছিলেন যে এই টোল বেআইনি টোল বন্ধ করা হোক, কিন্তু তাদের কথা অমান্যত্ব করায় কিন্তু অবশেষে আদালতের দ্বারস্থ হন। এরপরেই কিন্তু আদালত থেকে যে হাইকোর্ট সেই হাইকোর্টের দ্বারস্থ হন এই টোলের বিষয় নিয়ে তারা যান। এরপরেই কিন্তু হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় যে এই যে 7টি টোল দুর্গাপুর পুরসভার আন্ডারে সেই 7টি টোল থেকে টোল আদায় বন্ধের নির্দেশ দেন, এবং এরপরেই কিন্তু পুরসভা নড়ে চড়ে বসে, কারণ পুরসভার তরফ থেকে জানানো যেটা হচ্ছে যে খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে। অপরদিকে কিন্তু এই টোল বেআইনিভাবে তোলা হচ্ছিল এমনটাই কিন্তু দাবি করছেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং বেশ কিছু চালক। বেশ, ये टोल नाजायज तरीके से पैसा ले रहा था। हम लोगों ने कई बार इसका विरोध भी किया, लेकिन ये मनमानी तौर से ले रहा था। बीच में एक बार और ये लोग बंद किया था, जो हम लोग के लिए बहुत अच्छा सुविधा लगा था, लेकिन इस बार ये लोग फिर खोल दिया। हम लोग टोल नहीं दे रहे थे तो जोर जबरदस्ती कर रहा था लोग, नहीं आपको देकर जाना पड़ेगा। ये तो बहुत अच्छा हुआ कि बंद हो गया। बहुत अच्छा है, बंद हो गया तो हम लोग बहुत तबाह रहते थे। दिक्कत क्या, पैसा देना पड़ता था। कितना लग रहा था? 140। দীর্ঘদিন ধরে যেটা চলে আসছে যবে থেকে আমাদের এই দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, তবে থেকে টোল আদায়টা চলেই আসছে। এটাতে একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভালের দরকার, সেটা ওনারা বলছেন, হাইকোর্ট বলেছেন আপনারা গভর্নমেন্ট অ্যাপ্রুভালটা, রিটিন যে অ্যাপ্রুভালটা আছে সেটা দিলে পারমিশন আপনাদের দিয়ে দেওয়া। এখন যেহেতু ওনাদের নির্দেশ আছে সাময়িকভাবে এটা বন্ধ, খুব শীঘ্রই আমরা যখন অ্যাপ্রুভাল নিয়ে আসবো তখন আবার খুলে যাবে। আবাস পেলেন বিজেপির পঞ্চায়েত সদস্য, আবাসের নাম বিজেপি সদস্যের বাবা। বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রামের ঘটনা, আবেদন করেও আবাস না মেলার অভিযোগ। বাম পঞ্চায়েতের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, অবশেষে পাকা বাড়ির স্বপ্ন মিটবে পদ্মনেতার। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপ সান্যাল রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো একদমই রুমেলা, যে দীর্ঘদিন ধরে আবেদন করেও কিন্তু আবাসের ঘর তারা পাচ্ছিল না। তাদের যেটা অভিযোগ যে বাম আমলে আরএসপি পঞ্চায়েত থাকাকালীন তারা সেখানে আবেদন করেছিল, সেই সময় তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, 10 থেকে 20 হাজার টাকা তাদের কাছ থেকে চাওয়া হয়েছিল। তাদের সেই টাকা দেওয়ার সাধ্য ছিল না, সে কারণে কিন্তু তারা আবাসের টাকা পায়নি বা বাড়ি তারা বানাতে পারেনি। তাদের স্বপ্ন ছিল যে একটা পাকা ঘর তাদের হবে, কারণ আর্থিক অবস্থান ভালো নেই। কারণ এই যে পিঙ্কি মুরারই 2023 সালে বিজেপি থেকে সে জয়ী হয় ওই ডাঙ্গার অঞ্চলে সদস্য হিসাবে। তার পরিবারে তার বাবা ইটভাটা শ্রমিকের কাজ করেন, তার এক ভাই সে ভিন রাজ্যে কাজ করে। এই অবস্থার মধ্যে তাদের দিন গুজরান হয়, টিনের ছোট্ট ছাপড়া ঘরে তাদেরকে কিন্তু বসবাস করত। এই সময়কালে তাদের তৃণমূল পঞ্চায়েতের তরফ থেকে তাদের আবাসের ঘরের টাকা স্যাংশন হয়েছে, তাতে কিন্তু বেজায় খুশি। তো তৃণমূলের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে যে মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির সরকার যে সাধারণ মানুষের প্রত্যেককে দল মত নির্বিশেষে যে কাজ করছে তার এটা জ্বলন্ত উদাহরণ। আবাস যোজনায় আপনার সংসদে কতজনের নাম উঠেছে? 18 জন। তারা প্রত্যেকেই গরিব? হ্যাঁ, প্রত্যেকেই গরিব। তো শুনলাম যে আপনাদেরও নাম উঠেছে, আপনারা কবে থেকে অ্যাপ্লিকেশন করে আসছিলেন? আমারও তো হয়ে গেল 5 বছর মতন, দিত না, এবার হয়েছে। কেন এতদিন দেয়নি কেন? এতদিন দেয়নি কেন ওটা তো আমি বলতে পারবো না। এইবার যে নাম উঠলো, মানে তাতে তো কতটা আপনারা খুশি হয়েছে? হয়েছে, উপকার হবে, থাকার অসুবিধা হয় আমাদের। তো আগের মেম্বার ছিল তৃণমূলের, যাই হোক তারাই দিয়েছে হয়তো নামটা। বর্তমান কেন্দ্রীয় সরকার দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় যে 60% বরাদ্দ, সেই বরাদ্দ থেকে বাংলার মানুষকে বঞ্চিত করে চলেছে। তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগী হয়েছেন যে সম্পূর্ণভাবে রাজ্য সরকারি তহবিল থেকে সেই সমস্ত চিহ্নিত উপভোক্তাদের দলমত নির্বিশেষে প্রত্যেককে তাদের আবাস যোজনার যে ঘর পাওয়ার যে অধিকার, সেই অধিকার সুনিশ্চিত করছে। বিভিন্নভাবে এনকোয়ারি হয়েছে, এনকোয়ারি হওয়ার পরে যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাংলা আবাস যোজনার ঘর তারা পাচ্ছেন। তো সেই মতো পিঙ্কি মুরারি আমাদের হাজিপুরের যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছেন, বিজেপির সদস্য, তিনিও ঘর পেয়েছেন।